খালিশপুর বাড়ি আমার। কি জন্য আসছেন এর ভিতরে? একটা রুগী দেখতে ভাই। কোন রোগী? এই যে খালেদা আহমেদ। হ্যাঁ হ্যাঁ, খালেদা আহমেদ খালেদ আহমেদ। কি হয় খালেদ আহমেদ আপনার? এমনি এলাকার আচ্ছা, কাউন্সিলর। এক্সরে করায় নিয়ে আসছেন আপনি? জি জি জি। আপনি এক্সরে করায় নিয়ে আসছেন? আমি সাথে গেছি। আচ্ছা আচ্ছা, কে আছে ভাই? কে আছে? পুলিশের লাগে জোর করে লাগে। আচ্ছা, তা আপনি মিসবিহেভ করতেছেন কেন? আপনি কেন মিসবিহেভ বলেন? আপনি মিসবিহেভ করতেছেন কেন বলেন? বলেন, আপনি তো মিসবিহেভ। খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কেসিসির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক এমপি মনুজান সুফিয়ানের আপন ভাগ্নে শেখ খালিদ আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে কাশীপুর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। তাকে দেওয়া হচ্ছে ভিআইপি সুবিধা বলে অভিযোগ উঠেছে। প্রিজন সেলে খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুরে তার অনুসারী নেতাকর্মী নিয়ে প্রিজন সেলে রীতিমতো রাজনৈতিক বৈঠক চালাচ্ছেন। পুলিশ প্রহরায় সহযোগীদের দিয়ে করাচ্ছেন সেবা শুশ্রূষা। তার পাহারায় রয়েছেন নাশকতা মামলার আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী নেতারা। বুধবার দুপুরে প্রিজন সেলে গিয়ে দেখা যায় কমপক্ষে অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী ও খালিদ হোসেনের আত্মীয় স্বজনকে সেলের বাইরে পাহারা দিচ্ছে। পুলিশে পাহারায় আসামিদের সাথে বসে গল্প করছেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এনাম মুন্সি। ওই প্রিজন সেলের পৃথক কক্ষে আরো কয়েকজন আসামি রয়েছেন। সেসব কক্ষে আসামিদের দেখার মতো কেউ নেই, অথচ প্রিজন সেলের ভিতরেই খালিদ হোসেনের কক্ষে মানুষ ভর্তি। এই নিয়ে অন্য আসামিরাও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিজন সেল থেকে বের হচ্ছেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এনাম মুন্সি। প্রিজন সেল থেকে বেরোচ্ছেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এনাম মুন্সি। প্রিজন সেলের কক্ষের বাইরে ডিউটিতে ছিলেন পুলিশ সদস্য রেজাউল ইসলাম। সেলের ভেতরে এত মানুষের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন। এমত অবস্থায় দায়িত্বপ্রাপ্ত এসআই শামীম রেজার সাথে ফোন কলে কথা বলতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্য রেজাউল করিম মারমুখী আচরণ করেন। এদিকে খালিশপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ নেতা এনাম মুন্সির নামে থানায় একাধিক মামলা রয়েছে। সাংবাদিকদের আর অপমান করা, সাংবাদিক হয়ে কি আপনি কি সবকিছু হয়ে গেছেন বলেন? আমি একটা পেশেন্টের হেল্প করার জন্য যদি যায় এটা কি অবৈধ? সে তো তাহলে তো আমরা কোনো কিছু করতে আসছি না। সে বসে কি আপনারা কি করতে পারছেন? এটা সাংবাদিকদের বাইরেকে আপনারা আরো লাঞ্ছিত করার জন্য এই সমস্ত করেন। আপনারা মানুষ, আমরাও মানুষ। আপনি মানুষ হিসাবে দেখেন, অন্যায় হিসেবে অন্যায় দেখেন না।